আলাইকুম। আমি বাংলাদেশের একজন মানুষ, বাংলাদেশের নাগরিক হিসাবে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে মানুষের বিপদে পলিপারে আশ্রয় কোন জায়গায়? সেটা হচ্ছে এক হচ্ছে পুলিশের কাছে, আর এক হচ্ছে আজতে মানুষের একটা আশ্রয়, বিশ্বাস থাকে। মানুষ একটা গন্ডগোল করলে, মারামারি করলে পুলিশ এসে ধরে নিয়ে গেলে একটা হিফাজতে যায়। আজ বাংলাদেশে কি হচ্ছে? এর কি চুরি, ডাহাতি, ছিনতাই, মারিয়ে কাটিয়ে খাওয়া বাংলাদেশে ঘড়িলুট শুরু হয়ে গেছে। এ কি? আমরা কি বাংলাদেশে এটা চাইছিলাম? এ কি বাংলাদেশ? বাংলাদেশ এত মা বোনের ইজ্জত নষ্ট করে লক্ষ 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 মানুষের জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই দেশে এটা হচ্ছে কেন? আজ আপনি বিপদে পড়তেছেন, রাত 10টার পর পুলিশ আসতেন, ফোন করতেছেন, পুলিশ পাচ্ছেন না। আপনার রোডে টাকা পয়সালে যাওয়ার নিরাপত্তা নাই, গাড়িতে ছিনতাই হচ্ছে। এ কি বাংলাদেশ? এই স্বাধীন বাংলাদেশে এর কি চাইছিল এই দেশের জনগণ? পুলিশ কি করে আশ্রয় দেবে? পুলিশ এমন একটা জিনিস, মানুষের মানুষের বিশ্বাসের পুলিশের জায়গায়, যে আমি বিপদে পড়ছি, পুলিশে ফোন দিয়েছি, পুলিশ আসবে, আমাকে নিয়ে যাবে হিফাজতে থুবি। একটা বিপদ চাপিয়েছে, পুলিশে ফোন দিলাম, আসে সমাধান হলে। সে পুলিশ এখন বাংলাদেশে ভয় পাচ্ছে, পুলিশের এখন বাংলাদেশে ভয়। কি জানি গেলি পারে যদি কালে জনগণ ধরে আমাদের মারে, এ পুলিশের একটা মনে ভয় ঢুকে গেছে। আমার কথা হচ্ছে যে এই বাংলাদেশের সাধারণ জনগণের যেটা হিসাব, পুলিশ কঠোর হওয়া লাগবে, পুলিশ অ্যাকচুয়ালি বিচারের মধ্যে থাকা লাগবে, পুলিশ যাতে কোনো জায়গায় ঘুষ না খায়, দুর্নীতি না করে, এরকম সঠিক পুলিশ হওয়া লাগবে। আপনার কি বলবো, কোন দিক বলবো? আপনার সন্তানকে আপনি বাজারে নিয়ে গেছেন, আপনি বাইর থেকে যদি কালে সন্তানের পেট না ভরা থাকে, ওই সন্তান বাচ্চা, ওই ছেলে খালি এটা খাবি ওটা খাবি, এটা খাবি ওটা খাবি, আপনি আর যদি নিয়ে যা, আপনি যদি কালে দোকানে বসে তার পেটটা ভরে শান্তি মতন খাওয়ায় সারাদিন ঘুরিয়ে বেড়াচ্ছেন, আপনার ওই ছেলে এটা ওটা চাওয়ার পর চাহিদা থাকবে না, তার পেট ভরা আছে। পুলিশের বেতন কম, পুলিশের সংসার চলে না। বাংলাদেশে পুলিশের বেতন বাড়ানোর দরকার। আর পুলিশ এমন হওয়ার দরকার যে পুলিশ কারোর কৈফত নেবে না, সত্য জিনিস যেটা সেই কাজই করবে। পুলিশের বেতন কমতো, কাক দোষ দেব আমরা? আর এই পুলিশকে যে দল বাংলাদেশে আসে সেই ব্যবহার করে, যে দল বাংলাদেশে আসে সেই ব্যবহার, যে দল বাংলাদেশে আসে সেই পুলিশিক ব্যবহার করে। পুলিশ একটা হয়ে গেছে কোদালের আছাড়ি। এই যে মাঠে যেমন কোদাল দিয়ে মানুষ কুবায় আল কাটে না, আছাড়িটা ভালো হচ্ছে না, খুলে আবার আছাড়ি লাগাচ্ছে, এটা বাদ দিয়ে আর একটা লাগাচ্ছে। পুলিশ ভাইরা তো মনে করেন যে ওরা পরিশ্রম করে। পুলিশে এখন দলীয় ব্যাপারে রাজনীতি আলারা পুলিশকে এই ব্যবহার করা ধরছে, কোদালের আছাড়ির মতন ব্যবহার করা ধরছে। যখন ইচ্ছা তখন তো পুলিশ বদলাতেছে, যখন ইচ্ছা তখন তো পুলিশ ট্রান্সফার করতেছে, যখন ইচ্ছা তখন তো পুলিশের চাহিবাদ। এরই তো স্বাধীন বাংলাদেশে হওয়ার কথা না, এই বাংলাদেশে তো এরই হওয়ার কথা না। পুলিশিক বেতন ঠিক মতন দেওয়া লাগবে, বেতন বাড়াইয়া দেওয়া লাগবে, যাতে ওই পুলিশটা তার সংসার চলাইতে পারে, বউ সাল পারলে শান্তি মতন যাতে খাইতে পারে, চলতে পারে। আর ওই পুলিশে কি করা আইন করা হবে যে আপনি কোনো দিন দুর্নীতি করবেন না, ঘুষ খাবেন না, অন্যায়ভাবে একটা কোনো মানুষে আপনি হয়রানি করতে পারবেন না। এর দরকার। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো সরকার এই পদক্ষেপটা নিল না। পুলিশ পুলিশ কি অন্যায় করছে এত? পুলিশের পারি পদক্ষেপ, খালি পুলিশের পারি পদক্ষেপ। পুলিশে কিরা ভাল লাগতে না, দেও বদলায়, পুলিশিটা ভাল লাগতেন দেও চাহিবাদ। যে দলই আসবি, যে কোনো দল আলি পারে, খালি প্রশাসন বদলাও, খালি প্রশাসন খেদাও, প্রশাসনে রিটায়ার করে দাও, প্রশাসনে হেনতেন সরা দাও। বাংলাদেশের রাজনীতি এই কেন? এই রাজনীতি তো আমরা চাইছিলাম না। বাংলাদেশ তো এত মা বোনের ইজ্জতের দ্বারা, এত লক্ষ লক্ষ মানুষের রক্তর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা এটা চাইছিলাম না। যখন ইচ্ছা যে দল আসবি, ওই দল ইচ্ছা করে পুলিশের চাকরি বদলায় দিবি, পুলিশ ট্রান্সফার করে পুলিশের চাকরি রিটায়ার করে দিবি, এটা তো আমরা বাংলাদেশে চাইছিলাম না। তাই আমি সারা বাংলাদেশের জনগণের যা দাবি, পুলিশের বেতন বাড়াইয়া দেন, কঠোরভাবে পুলিশ তার ডিউটি সে করুক,
বাংলাদেশে ছিনতাই চুরি এহেনে ওহনে এগুলি কেন হচ্ছে? পুলিশের অভাবে হচ্ছে। পুলিশও ভয় করে যাচ্ছে না যে কি না কি হয়ে যায়। আপনি মনে নাই ইনাতপুর এতগুলি পুলিশ মারিয়ে দিয়েছে, এই ভয়তেই তো পুলিশটা এখন এরকম কাতর হয়ে গেছে। তাই আমি বাংলাদেশে যারাই ক্ষমতায় আসেন, যে দলই আসেন, পুলিশ হয়রানি করাটা বাদ দেন, পুলিশের বেতনটা একটু বাড়াইয়া দেন, যাতে তারা বউ সাল পারলে শান্তি মতন যাতে তারা চলে খাবে পারে, যাতে তারা দুর্নীতি ঘুষ না খায়। পুলিশের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা নিরীহ লোহে ভালো মানুষে হয়রানি করেন না। কেস করলে আপনি ধরে নিয়ে এসে গোয়ারপার 2 বাড়ি দিয়ে নিয়ে হাতে আটকা দিলেন। কেস করার পর আগে আপনি এলাকায় আসিয়ে আগে দেশে আগে শোনেন যে ওই লোকটা কীরকম, তারপর তাকে অ্যারেস্ট করেন। ওই দলের লোক করছে ওই দলের লোক ধরে নিয়ে আসে, ওই দল করছে ওই দলের লোক ধরে নিয়ে আসে। এটা কি স্বাধীন বাংলাদেশ হলে? তাই আমি সারা বাংলাদেশে যত প্রশাসন আছেন, যত নেতা আছেন, যত এমপি মন্ত্রী আছেন, যত উপদেষ্টা আছেন, তাদের কাছে আমার সবার কাছে দাবি থাকবে, পুলিশে হয়রানি করাটা বাদ দেন, পুলিশের কাজ পুলিশে করতে দেন, তেহালি দেশ ঠান্ডা হয়ে যাবে। এই দেশ অটোমেটিক ঠান্ডা হয়ে যাবে। নেশাও বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, মানুষের ভয় আসে যাবে যে পুলিশ কিন্তু ডিউটি করতেছে, পুলিশ কিন্তু ধরিয়ে নিয়ে যাবে না, পুলিশ কিন্তু ধরবি। এই মানুষের ভিতরে এই আতঙ্ক আসুক, এখন পুলিশের ভিতরে আতঙ্ক। আর পুলিশ যখন লিগেল কাজ করবে, পুলিশ যখন মনে করেন যে ডিউটি ঠিক মতন পালন করবি, ভয় থাকবে না পুলিশের মনে যে আমারে মারি ফেলা দেবেনি, এই ভয় যখন চলে যাবি, তখন মানুষ আতঙ্ক থাকবে যে এই অন্যায় করতেছ, পুলিশ কিন্তু ধরিয়ে যাবে না। আর একজন কমে যায় তুই অন্যায় করতেছ, পুলিশ কিন্তু এখন একবারে সঠিক বিচার করতেছে, পুলিশ করে তোকে ধরিয়ে যা আটকাবিনি, গোয়ারফার বাড়িয়েবিনি। বাংলাদেশে আমরা এড়িয়ে চাই, যার যার ডিউটি, যার যার চাকরি, যার যার দায়িত্ব সেই ঠিক মতন পালন করুক, এরই তো আমরা বাংলাদেশে চাই। হাই রে হায়, মা বোনের ইজ্জত কত গেছে, কত লক্ষ লক্ষ মানুষের ইজ্জত, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত চলে গেছে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর এই স্বাধীন বাংলাদেশে একই ঘটনা ঘটতেছে, আমরা এর চাই না। আমরা চাই স্বাধীন বাংলাদেশ স্বাধীন মতন থাকতে, এরই আমাদের হচ্ছে পথ।